গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আর আমি তোমাদের রশ্মি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা একটু অন্যরকম হবে। আমি অ্যাকচুয়ালি তোমাদের সাথে শেয়ার করতে চাই যেটা ভাবলাম যে রোজই তো রেগুলার লাইফ হেন তেন কোথাও ঘুরতে গেলে এইসব করি, বাট কেননা আজকে আমাদের ক্যানেলটা দেখাই। আর আমি সকালবেলা একদম ঘুম থেকে উঠে আমাদের রুটিনটা কী থাকে তো সেটাই শেয়ার করব। ফার্স্ট অফ অল, সকালে ঘুম থেকে উঠে যেদিন যেরম হয় 6টা 7টা 8টা ঘুম থেকে উঠতে মোটামুটি 7:30 8টার মধ্যেই আসি। 6টা হয় না, 7:30 থেকে 8টার মধ্যে। আজকে যেরকম 8:45 বাজে, তো সকালবেলা আসি, ক্যান্ডেলটা ওপেন করি, ওদের খেলতে ছাড়ি, ওদের সাথে খেলি, আর তারপর ক্যানেল ক্লিন করি। তো সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখো, ওরা আওয়াজ পেয়েছে আর নক করছে বেরোনোর জন্য। উঠে পড়েছে ঘুম থেকে, দাঁড়িয়ে আছে যে মাম্মা কখন ছাড়বে। দুটো গেটই ওপেন করলে সুবিধা হয়। সবার আগে যেটা করবো, ওদেরকে ছাড়বো আর ক্যানেলের সব জানলাগুলো খুলে দেবো। এই যে ঘরের জানলাগুলো খুলে দিলাম। আমরা না এরমভাবে প্ল্যান করেছিলাম জানলাগুলো যে একটার সাথে একটা প্যারালাল, যাতে হাওয়া খুব ভালো পাস করে। সত্যি বলতে এটা এত সাকসেসফুল হয়েছে, ঘরে এত সুন্দর হাওয়া পাস করে যে কী বলবো, মানে ঘর ঠান্ডা হয়ে থাকে সবসময়। যদিও গরম পড়ছে, এবার এসি লাগাতে হবে, আর উপায় নেই। কিন্তু সন্ধ্যেবেলা আর সকালবেলা এগুলো খুলে রাখলে ঘর সত্যিই ঠান্ডা হয়ে যায়। যাই হোক, এই যে ওরা এখন খেলা শুরু করেছে, খেলা চলছে। আর একজন আমার কাছে ঘুরঘুর করছে, মামা ফিফি বাবা কি হচ্ছে, কি হয়েছে? ওই এই ফিফিরও এইবার যাচ্ছি। ওই যে বুঝছি এখন সবাই। এবার শুরু হয়ে গেল প্রত্যেকটা ক্যানেল ধোয়া। প্রত্যেকটা ক্যানেল রোজ সকালে এরমভাবে ধুয়ে দেওয়া হয়, শুধু জল দিয়ে না, জল দিয়ে ফার্স্ট ওয়াশ হবে, তারপর ফিনাইল আছে। ইউজ তো হয় 3-4টা ক্যানেলই, কিন্তু রোজ সকালে প্রত্যেকটা ক্যানেলই ধুয়ে দেওয়া হয়। যেগুলো ইউজ হয় না সেগুলো, কারণ পুরোটা পরিষ্কার রাখাটা খুবই দরকার। সব কটা ধোয়া হয়ে গেছে, এবার পুরো মেঝে দেবে। ক্যানেলের ইচ অ্যান্ড এভরি কোণ পরিষ্কার করাটা, পরিষ্কার থাকাটা খুব জরুরি। কেউ বলতে পারবে না যে আমাদের ক্যানেলে বন্ধ আছে বা ময়লা আছে। হ্যাঁ হ্যাঁ, একদিন না করবো, বললাম না, একটু শ্যাম্পু দিয়ে ঠান্ডা দিয়ে ক্যানেলটা ডলে। এখন চারিদিকে শুধু জল থই থই করছে, এগুলো বুঝতে পারছো আশা করছি। এগুলো হ্যাঁ, সব ফিনাইল দেওয়া, দিয়ে জল দিয়ে ধোয়া। এগুলো এখন এই স্কুইজার দিয়ে সব স্কুইজ করতে হবে, তারপর মোছা হবে। যাই হোক, এখন ভিডিও আর করা যাবে না জলের মধ্যে। পুরো ক্লিন করে তারপরে আমি তোমাদের দেখাবো। এবার চলে এসছে একদম শেষ পর্যায়ে, সব জল
বের করে দেওয়া হয়ে গেছে। ড্রাই মপ দিয়ে পুরো ক্যানেলটা মুছে দেবো, পুরো ঝকঝক করবে এবার। এদিকে ওরা খেলতে খেলতে হাঁপিয়ে গেছে, যা গরম পড়েছে। তো সকালবেলা কে বলবে এত গরম। কি বাবা হাঁপিয়ে গেছে? আর একজন তো পাপার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, এই হচ্ছে এই মুহূর্তে কেনেল পুরো পরিষ্কার করার পর যে কী শান্তি একটা ফিল হয়, মানে বলে বোঝাতে পারবো না আমি। কি ভালো লাগে, যদিও ওরা নোংরা করে না, কিন্তু তাও একটা নিজের একটা আলাদা শান্তি। এখন ওরা এই ঘরে ঢুকবে না, ওরা এখন আমাদের সাথে নিচে চলে যাবে, খাওয়া দাওয়া করবে, তারপর আসবে। ততক্ষণ এই যে ঘরটা আমি ক্লিন করেছি, মুছেছি, শুকিয়ে গেছে, কিন্তু পাখাটা চালিয়ে চলে যাবো। তাতে কি হয়, মোছার পরেও দেখবে একটা মেঝেতে হালকা ভিজে ব্যাপার থাকে, সেইটা পুরো ড্রাই হয়ে যায়। ঘরটা দুর্দান্ত একদম, মানে একটা পরিষ্কার থাকে। তাই না, আমার পরিষ্কারের ভীষণ অবসেসড, কিন্তু আমাদের বাড়িটা এত পুরোনো যে আমি পরিষ্কার করলেও পরিষ্কার অত সুন্দর লাগে না। যাই হোক, দেখা যাক। তো একটা ছোট্ট ভিডিও করলাম, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। পুরো ভেবে গেছি, ওদের খাইয়ে আনি। টাটা, দেখা হচ্ছে পরের বারে।